নমস্কার, রিমস রাসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো চটপাটা দই ফুচকা। এর জন্য প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে তাতে 2 শুকনো লঙ্কা, 1 চা চামচ জিরে, 2 চা চামচ ধনে দিয়ে শুকনো খোলায় একটু ভেজে নেব। তারপর নামিয়ে অল্প ঠান্ডা করে নিয়ে এটাকে পাউডার বানিয়ে নেব। দই ফুচকা বানানোর জন্য আমি এখানে এরকম রেডিমেড ফুচকা কিনতে পাওয়া যায়, ওগুলো নিয়েছি। তেলটা গরম করে নিয়ে ওর মধ্যে ফুচকাগুলো ভেজে নেব। দেখুন কত সুন্দর গোল গোল হয়ে ফুচকাগুলো ফুলে উঠছে। এইভাবে সব ফুচকাগুলো ভেজে নেব। এবার একটা বড় সাইজের সিদ্ধ করা আলু নিয়েছি, এটাকে মাখিয়ে নেব। এটাকে একদম মিহি করে মাখাতে হবে যাতে কোনো আলুর টুকরো না রয়ে যায়। আলুটা ভালো করে মাখানো হয়ে গেলে এবার পরিমাণ মতো নুন আর বিট নুন দিয়ে দেব। এরপর একে একে ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর 1 চা চামচ ভাজা মশলা দিয়ে দেব। একটা শুকনো লঙ্কাকে একটু ভেজে সেটাকে মলে রেখেছি, দিয়ে দিলাম সেটাও। এরপর নুন দিয়ে সিদ্ধ করা মটর আর ছোলা দিয়ে দিলাম। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এবার একটু পাতিলেবুর রস দিয়ে দেব। আমার কাছে গন্ধরাজ লেবু নেই, আপনাদের কাছে যদি গন্ধরাজ লেবু থাকে তাহলে সেটা দিয়ে দেবেন। গন্ধরাজ লেবু দিলে এর টেস্টটা আরও বেড়ে যায়। আলু মাখানো হয়ে গেছে। এবার ফুচকাগুলোর মধ্যে একটা ফুচকা নিয়ে প্রথমে ফাটিয়ে নেব, তারপর একটু করে আলু দিয়ে দেব। এইভাবে সব ফুচকাগুলোকে প্রথমে আলু ভরে দেব। সব কটা ফুচকার মধ্যে আলু ভরে দেওয়ার পর ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব। তারপর তেঁতুলের চাটনির পর অল্প পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, ইচ্ছা হলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। এবার আবারও একটু টক দই আর তেঁতুলের চাটনি উপর থেকে ছড়িয়ে দেব। তারপর ভুজিয়া দিয়ে দেব। সবশেষে অল্প করে ভাজা মশলা দিয়ে দেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। ধন্যবাদ।